দিতে হবে, সময় দিতে হবে, ব্রেন খরচ করতে হবে, তার সাথে নিজেকে একদম মিশিয়ে দিতে হবে। বাচ্চাকে তরবিয়ত করা, তরবিয়তের জিম্মাদারি মা বাবা দুজনের উপরে, কিন্তু এক নাম্বার হলো মার উপরে। বাবা ইচ্ছা করলেও সন্তানকে তরবিয়ত দিতে পারে না, কারণ বাবা তাকে দোকানে, বাবা তাকে খেতে, বাবা তাকে অটোতে, বাবা থাকবে রিক্সায়, বাবা থাকবে ব্যবসায়, বাবা থাকবে চাকরিতে, বাবা চলে যাবে বিদেশে। বাবা সন্তানকে এত সময় দেওয়ার সময় নেই। বাবা যদি সন্তানকে তুলে দিয়ে বসে থাকে, সংসার চালাবে কিনা? কথা বলে দেখুন। এই জন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানানোর এক নাম্বার দায়িত্ব হলো মার উপরে। কার উপরে? মার উপরে, মূল দায়িত্ব মার উপরে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই জমানায় মারা তার সন্তানকে কুল থেকে নামায় দিছে, কুলেরও আর টাইম নেই। এখন গাড়ি বাড়িয়েছে, ওই গাড়ির মধ্যে লালন পালন করছে। টলি বাড়িয়েছে, টলি মার কুল খোয়া টলির মধ্যে বড় করতেছে। কথা বলে না কেন? দেখবেন ফেসবুকের মধ্যে, ইন্টারনেটের মধ্যে টলির অ্যাডভার্টাইজ, সন্তানকে লালন পালন করুন, টলি বাড়িয়েছে। অথচ ইসলামের নীতি হইল মা তার সন্তানকে বুকে জড়ায় ধরবে, তখন এই মার বুকের ভিতরে যে ঈমানটা আছে, এটা ফ্লেক্সিলুট হইয়া, শিয়ারিটি হইয়া সন্তানের কলবে আস্তে আস্তে ঢুকবে। মার ঈমান যাবে, মার ইসলাম যাবে, মার আমল যাবে, মার কুরআন যাবে। এর জন্য তো আব্দুল কাদের জিলানী যখন নাকি জন্মগ্রহণ করছেন, 18 পারা হেফজ করে জন্মগ্রহণ করছেন। মার হলো সিংহভাগ দায়িত্ব। সেই মা কি করে? বাচ্চাকে কুল থেকে বের করে। এখন তো আরো জঘন্যতম মারাত্মক বাচ্চাদের সাথে আমরা এত অবিচার করতেছি। কেন আমাদের দেশের বাচ্চারা আজকে মুরব্বি মানে না, মা মানে না, বাবা মানে না, শিক্ষক মানে না, অভদ্র আচরণ করে, রাস্তার মধ্যে শিক্ষককে ফেলে নির্যাতন করে, প্রহার করে, পেপার পত্রিকায় বারবার আসে। ঠিক না? একমাত্র কারণ হলো ওকে তরবিয়ত দেওয়া হয় না, তরবিয়তের টাইম নেই। তরবিয়ত দেওয়ার মূল দায়িত্ব ছিল মার। আর সেই মা ছোট বাচ্চাটাকে একটা বস্তির কাজের চাকরানি বুয়া ওর জিম্মায় দিয়ে আসে, চলে গেছে অফিসে। ছোট থেকে বড় করছে আস্তে আস্তে বুয়া। মা সন্তানকে বড় করে দেবে। মা চাকরি করতেছে, মা দোকানে, লেডিস ব্যবসায়ী, মা রাস্তার মধ্যে, মা অফিসের মধ্যে। সন্তান আজকে বড় হইতেছে বুয়ার কুলের মধ্যে। অথচ বুয়ার না শিক্ষা, না দীক্ষা, না ভদ্রতা, না আদব, না আখলাক। বুয়ার পেটের ভিতরে এক বস্তা গালি জমা আছে। তুমি জানো তোমার সন্তানকে রেখে যে তুমি চলে গেছো, সারাটা দিন সে গালি শুনাইতেছে, বকা শুনাইতেছে। ছোট্ট বাচ্চা পেশাব করে দেয়, কান্না করে, তুমি তো অফিসে ওরে কিলায় আসার দে, আর তার ভিতরে যত মন্দ দুষ্ট গালিগুলো আছে সব তাকে শুনাইতেছে। তুমি মনে করছো সন্তান কিছু বলতে পারে না, নাকি তুমি পার পায়া যাইতেছো? মনে রেখো, আল্লাহ যেদিন যে সন্তানকে জন্ম দেন, তার মেমোরি সেই দিন তাজা সেট করে দেন। সে হয়তো বলতে পারে না, কিন্তু সব এখানে মেমোরিতে জমা হইতেছে। যেখানে অনেক মা বাবা আমাদেরকে বলে, কি হইল বুঝলাম না, সন্তান এত গালি কোথায় থেকে শিখল? আমরা তো এরকম কোন ভাষা ইউজ করি না। তুমি ভুল করছো তার লালন পালনের মধ্যে। তুমি এমন একটা লোকের মাধ্যমে তাকে লালন পালন করছো, যার কাছ থেকে সে এগুলো শিখেছে। এই জন্য সন্তানকে দ্বীন শিখানো, এটা কুরআন হাদিস এবং এটা ইসলামের শিক্ষা। সন্তানকে কি শিখানো? দ্বীন শিখানো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট্ট একটা কিসসা, 1-2 মিনিটের একটা ঘটনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাযিল করে আমাদেরকে শিখিয়েছেন যে একজন বাপ, একজন মা, তার কত দায়িত্ব একটা সন্তানের উপরে দ্বীন শিখানোর জন্য। ইয়াকুব আলাইহিস সালাম যখন মুমূর্ষ অবস্থায় পৌঁছে গেলেন, ইয়াকুব আলাইহিস সালাম কে ছিলেন? তার পরিচয় কি? আমরা সবাই জানি উনি নবী। ইয়াকুব নবীর নাম শুনেন নাই? আরে ভাই সবাই বলেন। উনি শুধু নবী না, উনার বংশ এত উচ্চ বংশ। ইয়াকুব আলাইহিস সালাম নিজে নবী,
উনার বাবা ইসহাক আলাইহিস সালাম আরেক নবী, উনার বাবা ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে লক্ষ লক্ষ নবী দুনিয়াতে আল্লাহ পাঠাইছে। উনার আপন চাচা ইসমাঈল আলাইহিস সালাম আরেক নবী জবিহুল্লাহ, যে ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে আমাদের নবী পয়দা হয়েছে। সুবহানাল্লাহ। আর উনার দাদার দাদা ইব্রাহিম আলাইহিস সালাম, উনি শুধু নবী না, উনি আবুল আম্বিয়া, শাজারাতুল আম্বিয়া। দুনিয়াতে যত এরপরে নবী আছে সমস্ত নবীর মাথা এবং গাছ হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম। এবং ইয়াকুব আলাইহিস সালামের নিচের দিক দিয়ে আসে উনার ছেলের নাম ইউসুফ আলাইহিস সালাম। চিন্তা করা যায় কত বড় নবী ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের নামে আল্লাহ তাআলা আস্তে একটা সূরা নাযিল করেছেন, সূরা ইউসুফ। আছে না কোরআন শরীফে বড় একটা সূরা, সূরা ইউসুফ। তো ইয়াকুব আলাইহিস সালাম কি রকম, উনার উপরেও সব নবী, নিচেও নবী। ইয়াকুব আলাইহিস সালামের ওই যে 10 জন সন্তান ছিল, তার মধ্যে একটা ছিল ইয়াহুদা। এক riwayate আছে এই ইয়াহুদাও নবী ছিল, নবী নবী। এবার বুঝেন তাহলে ইয়াকুব আলাইহিস সালামের মান কত, শান কত, কত বড় বুজুর্গ, কত বড় ইখলাসওয়ালা, আর উনার ফ্যামিলিটা কত মজবুত। সেই ইয়াকুব আলাইহিস সালাম যখন ইন্তেকাল করবেন, মুমূর্ষ অবস্থায় যখন পৌঁছে গেলেন, তখন আমাদের মুরব্বীরা যখন চলে যান, চলে যাওয়ার আগ মুহূর্তে আত্মীয় স্বজন সবাই আসে, মুখে একটু পানি দিয়ে কথা বলবে। ইয়াকুব আলাইহিস সালাম যখন ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার আগ মুহূর্তে ওনার সন্তানাদি সবাই ওনাকে ঘেরাও দিয়া চতুর্দিকে দাঁড়াইছে। তখন দেখেন একটা বাবা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার ইহসাস কি, তার অনুভূতি কি, তার দায়িত্ব কি, আল্লাহ ইয়াকুব আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। একটা বাপ তার সন্তানের সাথে কেমন ব্যবহার করতে হবে। মারা যাবে মাত্র কয়েক মিনিট পরে মারা যাবে, এর আগে ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে, বিবি বাচ্চা সকলকে ডেকে জিজ্ঞাসা করতেছে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ইরশাদ করেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি। উনি বলতেছে, ও আমার সন্তানেরা বলো তো, আমি মারা যাওয়ার পরে তোমরা কার ইবাদত করবে? আমাকে এটা একটু শোনো, আমি শুনে যদি বলি আমার কলিজাটা ঠান্ডা হবে। দেখেন ইয়াকুব আলাইহিস সালাম এটা বলে না, মা তা'কুলুনা মিন বা'দি, ও আমার সন্তানরা বলো আমি মারা যাওয়ার পরে তোমরা কি খাইবা, কি কাজ করবা, আমার একটু শোনাও, এটা বলে না। আইনা তাসকুনুনা মিন বা'দি, এটা বলে না। আমি মারা যাওয়ার পরে তোমরা কোথায় কোন বাড়িতে থাকবা, আরে তোমাদের জন্য তো ঘর বাড়ি রেখে যেতে পারলাম না, এই চিন্তা করে না। রিজিকের চিন্তা করে নাই, থাকা খাওয়ার চিন্তা করে নাই, কি চিন্তা করছে? মা তা'বুদুনা মিন বা'দি, ও আমার সন্তানরা আমি গত হয়ে যাওয়ার পর, আমি ইন্তেকালের পর তোমরা কার ইবাদত করবে বলো। बाप का बेटा सिपाही का भूरा कुछ ना हो थोड़ा थोड़ा। बाप যখন সন্তান প্রতি মুনি এইভাবেই তো বসে পালু আল্লাহ কোরআনে বলতেছেন, সবাই একসাথে বলতেছে বাবা এই ব্যাপারে আপনার চিন্তা করতে হবে না, কারণ আপনি আমাদের এমন বাবা, আপনি ছোটকাল থেকে কুল থেকে এমন ভাবে আমাদের মা বাবা আমাদেরকে তরবিয়ত করেছে, আমরা এখন আর উল্টা পাল্টা করার কোনো সুযোগ নাই। সুতরাং বাবা শুনে পালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ইলাহান ওয়াহিদা ওয়া নাহনু লাহু মুসলিমুন। বাবা আপনি শান্ত থাকেন, আপনি শিওর হয়ে থাকেন, আপনি গত হয়ে যাওয়ার পর আমরা আপনার হাতে হাত দিয়ে আমরা ওয়াদাবদ্ধ হলাম, আমরা ওই মাবুদের ইবাদত করব যিনি আপনার মাবুদ, ইব্রাহিমের মাবুদ, ইসমাঈলের মাবুদ, ইসহাকের রব যিনি আমাদের সকলের মাবুদ। আপনার টেনশন করতে হবে না। দেখেন এখানে কত বড় আমাদেরকে তালিম দিয়েছে। একজন বাবা একজন মা সন্তানের সাথে কি আলাপ করবে, কিভাবে আলাপ করবে। সূরা লুকমানের মধ্যে দেখেন লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে কত ওয়াজ করছে, নসিহত করছে। আল্লাহ এই ধারার নসিহত সন্তানের জন্য এত পছন্দ করছে, কিয়ামত পর্যন্ত জিবরাইলের মাধ্যমে কোরআনের আয়াত হিসেবে নাযিল করে আমাদেরকে শিক্ষা দিয়েছে যে বাবা এমন হওয়ার দরকার, সন্তানকে মাঝে মাঝে নিয়ে দ্বীনের আলোচনা, শিরক মুক্ত আলোচনা, তাওহীদের আলোচনা, আল্লাহর একত্ববাদের আলোচনা করার দরকার। এটা কোরআন থেকে আপনাকে আমাকে শিখিয়েছে। আমার শেষ কথা হইল, সর্বপ্রথম এবং প্রধানতম দায়িত্ব যেহেতু মা বোনদের, সন্তান লালন করা, লালন পালনের দায়িত্ব কার জিম্মা? প্রধান হইল মা, এক নম্বরে হইল মা। এই জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন মহিলাদেরকে উদ্দেশ্য করে কারনা ফি বুয়ুতিকুন্না, যেহেতু তোমাদের সন্তানকে মানুষ বানাইতে হবে, দিনদার বানাইতে হবে, ইহকাল এবং পরকালে তোমার হাতিয়ার বানাইতে হবে, তাহলে ও দুনিয়ার মহিলারা তোমার আসল কর্মস্থল হইল কারনা ফি বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে তোমার অবস্থান করতে হবে। এই কথাটা বললে প্রগতিশীল কিছু মহিলারা লাগবে উঠবে, এই হুজুররা আমরা দৌড়িয়ে জেলখানে করতেছে, হুজুররা আমাদেরকে চাবিয়ারের ভিতরে রাখতে চায়। এই প্রগতিশীলরা ওয়াজ শুনিয়া আমাদের সরল সোজা মা বোনরা যেদিন থেকে দরজা খুললে বাহিরে বের হয়েছে, পুরা দর্শনের সেঞ্চুরি আমাদের দেশে চলতেছে। সেদিন থেকে আমাদের বাচ্চা কাচ্চারা উল্টা পাল্টা বের হইতেছে, আর আব্দুল কাদের জন্ম নেয় না, আর ওরকম ইমাম গাজালির জন্ম হয় না, আর এরকম জুনায়েদ বাগদাদির জন্ম হয় না, আর হাফিজ হুজুর জন্ম হয় না, আর পীরজি হুজুর জন্ম হয় না, আর শামসুল হক ফরিদপুরি এমন লক্ষ লক্ষ 360 আউলিয়া কেরাম, শাহজালাল, শাহপরান, এই সমস্ত বুজুর্গরা এখন আর জন্ম নিতেছে না। যেদিন থেকে আমাদের মাদেরকে ওই কৌশলের মাধ্যমে প্রগতিশীল খুব দয়া, আমরা তোমাদের জন্য একেবারে ফেদা, নিবেদিত প্রাণ, চলো মিছিল করি, নারী পুরুষের সমান অধিকার, এইগুলো বইলা বাংলার সরল সুজা মা বোনদের কে যারা নাকি ঘর থেকে বের করেছে, ওদেরকে দুনিয়াও জাহান্নাম বানায় দিয়েছে, মরার পরে তো আছে কথা বলে না কেন? এর জন্য আল্লাহ তাআলার যে ফর্মুলা, আল্লাহ বলছেন ঘর যদি সুন্দর করতে চাও, বাচ্চাকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চাও, ও দুনিয়ার মহিলা তোমাদের অবস্থান হইল কারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে অবস্থান করতে হবে। আর কি করতে হবে? ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দুই নম্বরে আল্লাহ আমাদের মা বোনদেরকে বলতেছেন তোমরা সাবধান, ওই আগেকার অন্ধকারাচ্ছন্ন যুগের জাহিলি যুগের মহিলাদের মতো সাজসজ্জা কইরা পুরুষকে দেখানোর জন্য একদম বিউটি পার্লার থেকে সাজিয়া সেন্টমেন্ট মাইরা পুরো চুলগুলোকে কুহানের মতো উঠাইয়া রাস্তায় বের হয়ে আল্লাহ নিষেধ করেছেন। কথা বলে না কেন? আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনেন, সময় একদম কম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শুনো, এমন এক জামানা আসবে রুব্বা কাসিয়াতিন আরিয়াতিন, মহিলারা পরবে দামি দামি পোশাক পরবে। আল্লাহ নবী বলেছেন 1450 বছর আগের কথা। এমন এক জামানা আসবে মহিলারা অনেক দামি দামি পোশাক পরবে। আমি বিশ্বনবী ফতোয়া দিয়ে গেলাম, ওরা পোশাক পরলেও ল্যাংড়া থাকবে, পোশাক পরেও কি বলবো। দেখেন আজকালকার পোশাক পরার পরে তার অবয়ব, শরীরের গঠন গাঠন সব মাপা যায়, সব বলা যায়, কোনটা কেমন কি সব বলা যায়। আমি আর বাংলায় বললাম না, নবীজি বলছেন এর মধ্যে আরো আকর্ষণ বেশি থাকে। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন তাদের চুলগুলো রুউসুন নাকা আসতিমাতিল বুখুর, ওই সমস্ত বেলাজা বেহায়া মহিলাদের মাথা হবে, মাথার চুলগুলো মহিলাদের কুফা হয় পিছনে আর ওরা বাঁধে উপরে। দেখবেন মানে মডার্ন মেয়েরা উপরে উঠে চুলটা উপরে, আল্লাহ রাসূলের উপরে উঠে কথা বলছেন। আমি তো আশ্চর্য হয়ে যাই, 1450 বছর আগে এগুলো মডার্ন কিছু ছিল না। নবী কেমনে জানলো যে আমাদের মেয়েরা এমনি উপরে উঠে চুল? আমি পরে প্রশ্নের উত্তর পাইছি যে নবী তো আসলে নিজের পক্ষ থেকে কথা বলতেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ জানায় দিয়েছেন যে আজকে থেকে 1450 বছর পর যে সমস্ত মেয়েরা বের হবে, এদের চুল উপরের দিকে বাঁধিয়ে দিয়া পুরুষদেরকে আকৃষ্ট করার জন্য মা ইলাতিন মুমিলাতিন, তারাও আকৃষ্ট হবে, তাদের প্রতি লক্ষ লক্ষ পুরুষ আকৃষ্ট হইয়া জিনার গুনাহ নিয়ে জাহান্নামের দিকে যাবে। একটা মহিলা লক্ষ লক্ষ পুরুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, একটা মহিলা। আল্লাহ রাসূল বলেছেন আর এই সমস্ত মহিলাদের পরিণাম কি হবে? যারা কারনা ফি বুয়ুতিকুন্না করে না, ঘরের মধ্যে অবস্থান করে না, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই কথা যারা মানে না, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন লাম ইয়াজিদ রিহাল জান্নাহ, এই মহিলারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতের দ্বারে কাছে যেতে পারবে। এখন অনেক মা বোনেরা বলে হুজুর আপনারা যে বলেন ঘরে বয়ে থেকে কি করবো, কাজ তো নাই। আল্লাহ কয় কাজ আছে, এই আয়াতের মধ্যে আল্লাহ কাজ দিয়েছে। তো কাজ নাই মানে 10টা মহিলার কাজ আছে এক একটা ঘরের মধ্যে।
কি কাজ? আল্লাহ তাআলা বলতেছেন একটা হলো তোমার স্বামীর খেদমত, সন্তানের খেদমত, মুরব্বিদের খেদমত, শ্বশুর শাশুড়ির খেদমত, মেহমানের খেদমত, ঘর মুসাফির, কত কিছু আছে। আজকাল স্বামী যখন অফিস থেকে আসে, খেত থেকে আসে, দোকান থেকে আসে, কাজ থেকে আসে, রিকশায় আসে, এরপরে বিভিন্ন কাজ থেকে ঘরে আসার পরে যখন বউ পায় না, বউ অফিসে হ্যাঁ চাকরি করে, বউ আর পর খানা করি, তুমি আমার কাছে খানা চাও, আমিও চাকরি করি, তুমিও চাকরি করো, তোমারটা তুমি খাও, আমার আমি খেতে। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন বিয়ার মাকসাদই হইল লিতাসকুনু ইলাইহা, তুমি কাজ করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ঘরে যাওয়ার পরে আরে বিবির মুখের একটা ছোট্ট মুস্কি হাসি, তার এক গ্লাস ঠান্ডা পানিতে তোমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। এটা ছিল বিয়ার মাকসাদ, তার কাছে যায় শান্তি। আর যদি উল্টা তার খেদমত করা লাগে, তো এরপরে বড় সমস্যা যেটা হলো, তুমি চলে গেছো এক জায়গায় চাকরি করতে, তারে পাঠাইছো আর এক জায়গায়, সে যে পরিবেশে চাকরি করতেছে 10টা 12টা যুবক পোলাপান চাকরি করে পুরুষ, আর তোমার মেয়ের বিবি হইল যুবতী। তুমি জানো এই যুবক এবং যুবতীর মাঝখানে 3 নাম্বার আরেকজন শরীক হয়, তার নাম শয়তান। আল্লাহ রাসূল বলেছেন হাদিসে, শয়তানে আয়েশা এই মহিলার প্রতি পুরুষের দিলের ভিতরে অনেক কিছু জাগ্রত করে, আবার শয়তানে মহিলার ভিতরে ঢুকে এই পুরুষের প্রতি আকৃষ্ট করে। এটা হাদিস বলে, আমার কথা না। যে কারণে আজকে বাংলাদেশে হাজার হাজার না লক্ষ লক্ষ পরকীয়া হইয়া আমাদের দেশটা তছনছ হয়ে যাইতেছে, ফেতনা এবং অশান্তির আগুনে আমাদের ঘরগুলো দাউদাউ করে জ্বলতেছে, একমাত্র আল্লাহর কথা না মানার কারণে। আল্লাহ বলছিল ওয়াকারনাফি বিউতিকুন্না, ও মহিলারা, তোমার বাচ্চাকে আল্লাহওয়ালা মানুষ বানাইতে হলে তোমার ঘরে অবস্থান করতে হবে। এর জন্য পরে আল্লাহ বলতেছেন তোমার কাজ নাই, মানে দেখো এই আয়াতে কয়টা কাজ তোমাকে দিছি। তুমি তোমার স্বামীকে রাজি করবা, খুশি করবা, কিতাবে লেখে আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে খুশি করার পর একটা মহিলা প্রধানতম দায়িত্ব হলো তার স্বামীকে খুশি করা, স্বামীকে রাজি করা। আজকে এই জায়গার মধ্যে বুঝে বুঝি, এই জায়গার মধ্যে গর্বে। এরপরে আল্লাহ বলতেছেন এক একটা মহিলার দায়িত্ব কি, মহিলার 1 নাম্বার দায়িত্ব হলো সে নামাজ প্রতিষ্ঠা করবে ঘরের মধ্যে। নামাজ পড়বে এই কথা আল্লাহ বলেন নাই, নামাজ পড়া মানে নিজে নিজে পড়ে, আল্লাহ এটা বলেন নাই, বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার অর্থ কি? অর্থাৎ নিজেও পড়বে, ছেলেকে পড়াইবে, মেয়েকে পড়াইবে, বড়টাকে পড়াইবে, ছোটটাকে পড়াইবে। আযান পড়লে সে বেদিশা হয়ে যাবে, সকলের পিছনে লাঠি নিয়ে খালি ঘুরবে, নামাজ পড়ছো, এই নামাজ পড়, এই নামাজ পড়, ওযু করে আসো মা, বাবা ওযু করে আসো। পুরো পরিবেশটাকে নামাজি পরিবেশ বানানো। তো তোমার কাজ নাই কেন বলছে? 1 নাম্বার কাজ এটা। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াতিনাজ যাকাত, ও মহিলা তোমাদের স্বর্ণরূপা থাকে, তোমাদের জেওয়ার পাতি থাকে, কিন্তু মহিলারা উদাসীন থাকে। এজন্য আল্লাহ বলতেছেন তুমি ঘরে থেকে তোমার হিসাব রাখতে হবে, কানের কতটুকু আছে, নাকের কতটুকু, গলার কতটুকু, হাতের কতটুকু, হিসাব করে করে তোমার যাকাত দিতে হবে। কথা বলেন না? এরপর 3 নাম্বার আল্লাহ এই আয়াতে বলতেছেন ঘরে কাজ নাই, দেখো আয়াতের মধ্যে আমি কি কাজ দিয়েছি। আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুগত, অনুসরণ, তাদের পায়রবি, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী 24টা ঘন্টা তোমার কাটাইতে হবে। বাচ্চাকে তোমার ঘুমের সময় ঘুমের দোয়া শিখাবে, একটু একটু কইরা। খাওয়ার সময় এটা মার জিম্মাদারি, আস্তে আস্তে মা সন্তানকে খাওয়ার দোয়া শিখাইবে। খাওয়া শেষ হইলে আবার মা এই সন্তানকে খানা শেষের দোয়া কি এটা শিখাইবে। ইস্তেঞ্জা করতে যাবে, পায়খানা পেশাব করতে যাবে, মা সন্তানকে হাতে ধরে ধরে পায়খানা পেশাবের দোয়া শিখাইবে। মুরব্বিরা আসবে, তাকে কিভাবে সালাম করবে, তার সাথে কিভাবে আদব করবে, এটা মা তাকে শিখাইবে। মেহমান ঘরে আসবে, সন্তান দ্বারা দস্তরখান দেওয়াইবে, গ্লাসের মধ্যে পানি সন্তান দ্বারা দেওয়াইবে যেন খেদমতের মাধ্যমে হয়। ভিক্ষুক আসবে, সন্তান দ্বারা চাউল দিবে, টাকা দেওয়াইবে। অনেক কাজ সন্তানকে লালন পালন করা। কথা বলেন? আল্লাহ বলতেছেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইতাআত করা। এরপরে যে আল্লাহ তাআলা বলতেছেন দেখো দুনিয়ার মহিলারা তোমরা উল্টা বুঝো না, আমি যে তোমাদেরকে ঘরে অবস্থান করতে বলছি, আরে তোমরা তো মহিলা, মহিলা হলো চুম্বকের মতো আর পুরুষ হলো লোহার মতো। কথা বলেন না? কথা বলেন না? মহিলা হলো চুম্বকের মতো আর পুরুষ হলো লোহার মতো। আল্লাহ এক আয়াতে বলেছেন যুদ্ধ
যুজ্জিনা লিন-নাসি হুকমুশ শাহাওয়াতি মিনান নিসা, আমি দুইটাকে কানেক্ট কইরা চুম্বক এবং লোহার মতো বানাইছি, এক জায়গা হইলে টাচ করে রেখে দিব। কথা বলে দেখেন, আল্লাহ বলছেন। কে বলছেন? সবাই বলেন কে বলছেন? আল্লাহ বলছেন কোরআনের মধ্যে। যে আল্লাহ বেশি সত্যবাদী, আল্লাহর বেশি বুদ্ধি না আপনাদের বেশি বুদ্ধি? তাহলে এখানে যে আপনারা বুদ্ধির খেলা খেলতে চান, আমরা আটকায় রাখছি, আল্লাহ বলছে কেন আটকাইছি, এটা তো একটা কারণ আছে। তুমি চুম্বক যদি লোহার কাছে ঘেঁষাঘেঁষি করো তাহলে গিয়ে যাবে লোহার সাথে। কথা বলে দেখেন, আর বাংলায় বললাম না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, শুনো, এই যে হুকুমগুলো ঘরের মধ্যে থাইকে তোমাকে পড়তে বলেছি কেন জানো? ইন্নামা ইউরিদুল্লাহু, আল্লাহ তাআলা চাচ্ছেন, লিইউযহিবা আনকুম রিজসা ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ তাআলা তোমাদেরকে পুত পবিত্র রাখতে চাচ্ছেন। আল্লাহ তোমাদের পাক দামানির মধ্যে, আঁচলের মধ্যে দাগ যেন না লাগে, তোমাদের লাইফের মধ্যে, তোমার আখলাকের মধ্যে, তোমার চরিত্রের মধ্যে কলঙ্কের কালি যেন লিপন না হয়, এজন্য আল্লাহ তোমাকে এর ভিতরে থাকতে বলছে। তুমি ঘরে বাহির হইবা, তোমার চেহারার মধ্যে কালি পড়বে, তোমার দাগ লাগবে, পরপুরুষের মূল দৃষ্টি তোমার প্রতি পড়বে। কারণ আমি পয়দাই করছি মহিলাদেরকে এমন করে, ওকে দেখলে এরকম মূল দৃষ্টি হবে। কথা বলে না কেন? আল্লাহ বলতেছেন যুক্তি না, মূল দৃষ্টি হবে। এই জন্য আল্লাহ বলতেছেন ঘরের মধ্যে থাকবা। আর লাস্টের একটা কথা, এটা আল্লাহ তাআলা এই আয়াতের পরে বলতেছেন, ওয়াযকুরুনা মা ইউতলা ফি বুয়ুতিকুম মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। ভালো করে শুনেন, আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে মা বোনেরা আপনারাও শুনেন। ঘরে থেকে কি করবেন? আল্লাহ এই আয়াতের লাস্টে আপনাদেরকে কাজ দিয়ে দিতেছে, ওয়াযকুরুনা মা ইউতলা ফি বুয়ুতিকুম মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমা। কুরআন শরীফের তেলাওয়াত করবা এবং তেলাওয়াতের তরজমাটা উঠাইবা, এরপরে হাদিস পড়বা, মাসালা পড়বা, এইগুলো তোমার সন্তানদের পরিবারের সকলের সামনে মুজাকার করবা, মানে তালিম। ঘরের মধ্যে তালিমের পরিবেশ করা। এই জন্য তাবলীগের মধ্যে মুরব্বীরা বলে ঘরের মধ্যে কি পরিবেশ করা? তালিমের পরিবেশ। যখন নাকি ঘরের মধ্যে কোরআন পড়া হবে, কোরআনের তালিম হবে, হাদিসের তালিম হবে, মাসালার তালিম হবে, আল্লাহর উপরে ইয়াকিনের তালিম হবে, বিশ্বাসের তালিম হবে, তাহলে সন্তানরা শুনতে শুনতে ছোটকাল থেকে তারা ঈমানওয়ালা হয়ে যাবে, আল্লাহর উপরে তাওয়াক্কুলওয়ালা হয়ে যাবে, আল্লাহর উপরে তখন তারা ভরসা করবে। এই জন্য আমাদের বাপদেরকেও বলতেছি, মা বোনদেরকেও বলতেছি, যাদের ছোট ছোট সন্তান আছে, আমরা যে ভুল করছি এই ভুল না করে এখন থেকে পাক্কা নিয়োগ করি। মানে ডাক্তার বানান, সমস্যা নাই, আমাদের ডাক্তার দরকার আছে, ইঞ্জিনিয়ার দরকার আছে। সর্বপ্রথম আপনি নিয়োগ করেন তাকে একটা মুসলমান বানাবেন, তাকে পাক্কা একটা মুমিন বানাবেন, তাকে একটা মানুষ বানাবেন। এই যে দেখেন 2 দিন ধরে আমাদের পুরো কারবালা চলতেছে বাংলাদেশে, আর একটা সংগ্রামের মতো চলতেছে। এটা কিসের কারণে? একটা অমানুষের কারণে এই বাংলাদেশের পরিস্থিতি হয়েছে। কথা বলে দেখেন, উসমান হাদি কি ব্রেনের একটা ছেলে, কি আল্লাহর একটা ছেলে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়তো। এই ছেলেটা রিকশা দিয়ে যাইতেছে স্বাভাবিকভাবে, সাধারণ। তুমি শুট কইরা আর জিন্দেগিটাকে তুমি শেষ করে দিলা। এই অধিকার তুমি কই রাখো? তুমি জানো আল্লাহ এই ব্যাপারে কি বলেছেন? আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন, যত নামাজ পড়ো, যত রোজা রাখো না কেন, যত তুমি কিছু ইবাদত বندگی করো না কেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যে একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করবে, কোন মুমিনের গায়ে থেকে রক্ত ঝরাবে, কাউকে কতল করবে, ফাজাযাউহু জাহান্নাম, ও চিরকালের জন্য জাহান্নামে চলে যাবে। দুনিয়ার শাস্তি তো আছে, তুমি আর দেশে কি করবা না করবা এটা তো বুঝবে, কিন্তু মরার পরে তোমার চিরকালের জন্য জাহান্নাম। কি হবে? এই কালো তোমার হারাইলা, ওই কালো তোমার হারাইলা। আর তুমি আমার কুলাঙ্গার সন্তান, তোমার কারণে তোমার মা অ্যারেস্ট হয়েছে, বাবা অ্যারেস্ট হয়েছে, ভাই অ্যারেস্ট হয়েছে, বোন অ্যারেস্ট হয়েছে, পুরো গোষ্ঠী যাকেই পাইতেছে পুলিশ অ্যারেস্ট কইরা জেলখানার মধ্যে নিতেছে। আর মা বাবা জেলখানা থেকে বলতেছে, আমি যদি আগে জানতাম আমার এমন হত্যাকারী খুনি সন্তান হবে, তাহলে গলা টিপে ফুলের মধ্যে লইয়া ফেলাইতাম। কথা বলে দেখেন, আফসোস করতেছে এই সন্তানের জন্য। এই জন্য ভাই, আর হাদির জন্য সারা দেশ দোয়া করতেছে। আমিও ঢাকা আজকে দোয়া করছি, হাজার হাজার মুসল্লিদেরকে নিয়ে দোয়া করছি, সারা বাংলাদেশ দোয়া করতেছে। হাদির মা বাবার মুখ বড় হয়ে গেছে যে এমন সন্তান জন্ম দিয়া আমি ধন্য। কথা বলে না কেন? মানুষ তো টুডে টুমারো মরতে তো হবে।
यहाँ हम सब मुसाफिर है, वही अपना ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मरते तो হবে, কিন্তু হাদির মতো কয়জন করতে পারে? ইতিহাস সৃষ্টি করে গেল। শত বছর না হাজার বছর এই বাংলার ইতিহাসে হাদি নাম ইতিহাসের মধ্যে সম্মান করে লেখা থাকে। কথা বলেন না কেন? এই জন্য বলা হয় যে তুমি এমন ভাবে জীবন গঠন করো যে তুমি মারা গেলে মানুষ তোমার জন্য কাঁদবে আর তুমি হেসে হেসে কবরে যাবে। আজকে তার অবস্থা তৈরি হয়েছে। এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে এই কথাগুলোই আপনাদের সম্মুখে আলোচনা করছি যে আসেন আমাদের আগত প্রজন্ম বিনির্মাণে আমরা নিজে আগে সচেতন হই। রাষ্ট্রের সবচেয়ে মূল্যবান কথা হলো সন্তানকে মানুষ বানাইতে হলে আগে নিজে মানুষ হইতে হবে। কথা বলেন না কেন? অনেক বাবারা এমন আছে আমরা হাতে ধরা দেয় হুজুর পরে সিল্লাই ফাটান, পরে হুজুর মানুষ বানাই দেন, পরে হুজুর নামাজি বানাইবেন। আবার বিচার হবে হুজুর বাড়িতে এসে কিন্তু নামাজ পড়ে না, মাদ্রাসায় ছাত্র। পরে জিজ্ঞেস করি আপনি নামাজ পড়েন নি? করে হুজুর এখন শুরু করে দিন। আসল খাতাইতে কোনটা করে না, বাচ্চা নামে নালিশ করে আমাদের কাছে বাচ্চা হুজুর রোজা পালন করে, নামাজ পড়ে না, কথা মানে না, রোজা রাখে না। আপনি রোজা রাখেননি, একটা কথা মনে রাখবেন, সন্তানকে এত নসিহত করতে যাবেন না, নসিহতের দরকার নেই। আপনার আমল শুরু করে দেন, বাচ্চা দেখে দেখে সে আমল হয়ে যাবে। আপনার ঘরের মধ্যে দেখবেন যদি নামাজের পরিবেশ থাকে, পিচ্ছি পিচ্ছি বাচ্চা 1.5 বছর 2 বছর হাঁটতেও পারে না, দেখবেন ল্যাংড়া হয়ে অজুবুজু কিছুই না, যাই নামাজের সামনে উত্তরে দক্ষিণে স্যান্ডেলে হয়ে রয়েছে। কথা বলে না কেন? এই যে আস্তে আস্তে অভ্যাস হইতেছে। এই জন্য সবচেয়ে বড় হলো আমি নিজে আগে আমল হইতে হবে। এই বছরে একবার যে মাহফিল